ওয়েলকাম টু এক্সন স্টক। আজ আমরা দেখে নেব ক্লাস 9-এর সাতরা পাবলিকেশনের জীবনবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ। এই অধ্যায়ের কিছু প্রশ্নের উত্তর আজ আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। সব অ্যান্টিবডি, উত্তর হবে অপশন সি গ্লোবিউলিন। নাম্বার 2, নিচে উল্লিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? উত্তর হবে অপশন সি এইডস। টিকাকরণ প্রদান করে অপশন এ সক্রিয় অনাক্রম্যতা। কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? উত্তর হবে অপশন বি পোলিও। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? জেনার। অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হল সালফাইড বন্ড। সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে নিউট্রোফিল দ্বারা। কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে? আইজিজি। ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়? উত্তর হবে অপশন বি জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? উত্তর হবে অপশন বি আইজিএম। ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ? লোহিত কণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন। ইমিউনোলজির জনককে এডওয়ার্ড জেনার। যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা রোগ হয় তা হল মাইকোব্যাকটেরিয়াম। ভ্যাকসিনের ভিত্তি হিসাবে অর্জিত অনাক্রম্যতার কোন বৈশিষ্ট্যকে ধরা হয়? মেমারি। কোলস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? আইজিএ। ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? আইজিএম। নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রামিত করে এটি হয় কোনটির দ্বারা? উপরোক্ত এ বি সি কোনোটিই নয়, উত্তর হবে অপশন ডি। ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হলো অপশন ডি গলা ব্যথা। ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ? অপশন বি লোহিত কণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন। অ্যান্টিবডি হলো একটি যৌগিক গ্লাইকোপ্রোটিন। হেপাটাইটিস বি এর অপর নাম সিরাম জন্ডিস। ইমিউনোলজির জনককে এডওয়ার্ড জেনার। যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা রোগ হয় তা হলো মাইকোব্যাকটেরিয়াম। অনাক্রম্যতন্ত্র গঠিত হয় যার দ্বারা? রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রম্যতা। এখন আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাকে অনাক্রম্যবিদ্যার জনক বলা হয়? এডওয়ার্ড জেনারকে অনাক্রম্যবিদ্যার জনক বলা হয়। নাম্বার 2, অ্যান্টিবডির চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে? অ্যান্টিবডির চেন দুটি ডাইসালফাইড বন্ড দ্বারা সংলগ্ন থাকে। নাম্বার 3, অ্যান্টিবডি কত প্রকারের হয়? দেহে 5 রকমের ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি দেখা যায়। এগুলি হলো আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিজি এবং আইজিই। নম্বর 4, একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। পরাগরেণু, দূষক পদার্থ, এগুলো হলো অ্যান্টিজেন। বা আমরা এখান থেকেও বলতে পারি প্রোটিন, বৃহদাকার, পলিস্যাকারাইড, এগুলো সবই অ্যান্টিজেন। 5 নম্বর কোশ্চেন, ডিপথেরিয়া রোগের রোগ জীবাণুর নাম কি? ডিপথেরিয়া রোগের রোগ জীবাণুর নাম করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। নম্বর 6, যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম কি? যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম
BCG ভ্যাকসিন। নাম্বার 7, এইডসের পুরো নাম কি? এইডসের পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। নাম্বার 8, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি? ডেঙ্গু ভাইরাস স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত হয়। নাম্বার 9, কোন তন্ত্র মানুষের রোগাক্রমণকে প্রতিহত করে? উত্তর হবে অনাক্রম্য তন্ত্র। নাম্বার 10, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলে? রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। প্রতিরোধ ব্যবস্থাকে অনাক্রম্যতা বলে। নাম্বার 11, অ্যান্টিজেন কত প্রকার ও কি কি? অ্যান্টিজেন 2 প্রকার, এক্সোজেনাস অ্যান্টিজেন এবং এন্ডোজেনাস অ্যান্টিজেন। নাম্বার 12, এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। নাম্বার 13, এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হলো পরাগরেণু, দূষক পদার্থ, এবং এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ স্তন্যপায়ী প্রাণী হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন অ্যান্টিজেন। নাম্বার 14, অ্যান্টিবডি কত রকমের? আমরা একটু আগেই পড়লাম অ্যান্টিবডি 5 রকমের। অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইড চেন থাকে? অ্যান্টিবডিতে 2টি ভারী চেন বা এইচ চেন এবং 2টি হালকা চেন বা এল চেন থাকে, অর্থাৎ টোটাল 4টা চেন থাকে, তার মধ্যে 2টি ভারী এবং 2টি হালকা। নম্বর 17, চেনের প্রতিটি অর্ধাংশ কি দিয়ে যুক্ত থাকে? চেনের প্রতিটি অর্ধাংশ ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। উভয় চেনের অগ্রভাগের অংশকে কি বলে? উভয় চেনের অগ্রভাগে পরিবর্তনশীল অঞ্চল বা ভি অঞ্চল থাকে। ইমিউন রেসপন্স কত রকমের? ইমিউন রেসপন্স 2 প্রকারের হয়, সহজাত এবং অর্জিত। ডিপিটির পুরো নাম কি? এখানে আমরা একবারে দেখে নেব ডিপিটির পুরো নাম কি, বিসিজির পুরো নাম কি, ওপিভির পুরো নাম কি, এমএমআরের পুরো নাম কি এবং টিটির পুরো নাম কি? ডিপিটির পুরো নাম ডিপথেরিয়া পারটিউসিস টিটেনাস। বিসিজির পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট-গুইরিন। ওপিভির পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন। এমএমআরের পুরো নাম মিজেলস, মাম্পস, রুবেলা। টিটির পুরো নাম টিটেনাস টক্সয়েড। কোশ্চেন নম্বর 25, 2টি পরজীবী আক্রান্ত রোগের নাম কি? পরজীবী আক্রান্ত রোগের নাম আমরা বলতে পারি এইডস, ডিপথেরিয়া। 26, নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি? নিউমোনিয়া রোগের জীবাণুর নাম ডিপ্লোকক্কাস নিউমোনি। নাম্বার 27, লক জ কোন রোগের অপর নাম? লক জ টিটেনাস রোগের অপর নাম। 28, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কোন রোগের জীবাণু? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যক্ষ্মা রোগের জীবাণু। নাম্বার 29, 2টি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হলো টিটেনাস এবং ব্যাকটেরিয়া ঘটিত অপর রোগ হলো যক্ষ্মা। নাম্বার 30, হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি? হেপাটাইটিস বি ভাইরাসের রোগের নাম হেপাটাইটিস বি। নাম্বার 31, 2টি পরজীবী ঘটিত রোগের নাম কি? আমরা একটা লিখব এইডস এবং অপরটি লিখব ডিপথেরিয়া। অনাক্রম্যতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও। অনাক্রম্যতায় অংশ নেয় এমন একটি উৎসেচক হবে লাইসোজাইম। ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়? ডেটল, স্যাভলন। 34, এইচআইভির পুরো নাম কি? এইচআইভির পুরো নাম হলো
হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। নাম্বার 35, দুটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম কি? দুটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নামের মধ্যে আমরা একটা লিখতে পারি ম্যালেরিয়া এবং অপরটি লিখতে পারি ডায়রিয়া। দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি? একটা লিখব এইডস এবং অপরটি লিখব হেপাটাইটিস বি। কোশ্চেন নাম্বার 37, কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে? উত্তর হবে হেপাটাইটিস বি ভ্যাকসিন। কোষভিত্তিক অনাক্রম্যতায় কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়? টি লিম্ফোসাইট। রসভিত্তিক অনাক্রম্যতায় কোন প্রকার লিম্ফোসাইট কার্যকরী হয়? বি লিম্ফোসাইট। প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে? গামা গ্লোবিউলিন। প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন? প্রথম এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। নাম্বার 42, পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম করো। একটা লিখব রাতকানা এবং অপরটি লিখব রিকেট। ডায়রিয়া রোগ জীবাণুর নাম কি? ডায়রিয়া রোগ জীবাণুর নাম আমরা লিখব ইকোলাই বা ইকোলি। নাম্বার 44, ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম কি? ম্যালেরিয়া রোগ জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এবার আমরা দেখব শূন্যস্থান পূরণ করো। পলিস্যাকারাইড এক প্রকারের অ্যান্টিজেন, ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের প্রোটিন, রক্তের মনোসাইট এক প্রকারের ফ্যাগোসাইটিক সেল, অ্যান্টিবডি দেখতে ওয়াইয়ের মতো। অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো প্রোটিন। টিটেনাস রোগের জীবাণু হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এইচআইভি হলো এইডস রোগের ভাইরাস। ওআরএস পান করতে হয় ডায়রিয়া রোগে। অ্যান্টিজেন অনাক্রম্যতন্ত্রকে সক্রিয় করে। ফুলের রেণু হলো এক প্রকারের অ্যান্টিজেন। অ্যান্টিবডিতে দুটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল থাকে। অ্যান্টিবডি সাধারণত গামা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। লুই পাস্তুর সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করেন। গুদামজাত শস্য বিনষ্টকারী পতঙ্গদের দমনে ম্যাট্রেসিয়া ট্রাইকোডার্মা নামক প্রোটোজোয়া ব্যবহার করা হয়। বিন জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। মটর গাছের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। ডেঙ্গু রোগের অপর নাম হাড় ভাঙা জ্বর। অনাক্রম্যবিদ্যার জনক হলেন ডক্টর জেনার। ভ্যাকসিন প্রয়োগে পোলিও রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে। অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে মাইকোরাইজা গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না। মাইকোরাইজার হাইফি মাটি দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে। নস্টক হলো একটি স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া। মাইকোরাইজা বোধ বা হিউমাস সৃষ্টি করে। মাইকোরাইজা নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে। এবার আমরা দেখে নেব সত্য মিথ্যা। এখানে যেগুলো সত্য সেগুলোতে সব টিক দেওয়া আছে, আর যেগুলো মিথ্যা সেগুলোতে ক্রস দেওয়া আছে। নাম্বার 1, ম্যালেরিয়া রোগের প্যাথোজেনের নাম ডিপ্লোকক্কাস, এটা মিথ্যা। নাম্বার 2, তড়িৎ শক্তি এক প্রকার ভৌত এজেন্ট, এটা সত্য। ভিটামিন B12 উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এটা সত্য। নস্টক স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া, এটা সত্য। লুই পাস্তুর জল বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, এটা মিথ্যা। অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না, এটা মিথ্যা। নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটোসিসে অংশ নেয়, এটা সত্য। IgA অ্যান্টিবডিকে ম্যাটার্নাল অ্যান্টিবডি বলে, এটা মিথ্যা। অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন B12 সংশ্লেষ করে, এটা সত্য। দেহে বিজাতীয় বস্তু প্রবেশ করলে ম্যাক্রোফাজ তাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাৎ করে, এটা সত্য। এডিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায়, এটা মিথ্যা। অ্যাজোলা এক ধরনের নীলাভ সবুজ শৈবাল, এটা মিথ্যা।
সজীব ছত্রাক এবং শৈবালের সহাবস্থানকে মাইকোরাইজা বলে, এটাও মিথ্যা। বোতলের জলের স্বচ্ছতা বজায় রাখতে পেকটিনেজ মেশানো হয়, এটা মিথ্যা। বেকারি শিল্পে ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয়, এটা সত্য। ব্যাসিলাস পলিমিক্সা একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এটাও সত্য। এবার আমরা দেখে নেব প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। রসভিত্তিক অনাক্রম্যতা যদি বি কোষ হয় তাহলে কোষভিত্তিক অনাক্রম্যতা হবে টি কোষ। লুই পাস্তুর জলাতঙ্ক রোগ তাহলে এডওয়ার্ড জেনার গুটি বসন্ত। এইডস এইচআইভি তাহলে ডেঙ্গু ফ্ল্যাভিভাইরাস। পোলিও ওপিভি তাহলে যক্ষা বিসিজি। এবার দেখে নেব বি সদৃশ। আইজিজি আইজিডি আইজিএম আইজিই এগুলোর মধ্যে বি সদৃশ আইজিএম। টিটেনাস যক্ষা ডেঙ্গু নিউমোনিয়া এগুলোর মধ্যে বি সদৃশ ডেঙ্গু। ম্যালেরিয়া ডিপথেরিয়া নিউমোনিয়া টিটেনাস এগুলোর মধ্যে বি সদৃশ ম্যালেরিয়া। ডেঙ্গু হেপাটাইটিস এ যক্ষা হেপাটাইটিস বি এগুলোর মধ্যে বি সদৃশ যক্ষা। ডেঙ্গু হেপাটাইটিস ম্যালেরিয়া এইডস এগুলোর মধ্যে বি সদৃশ ম্যালেরিয়া। বোলেটাস এডিউহিস ল্যাকারিয়া ল্যাকাটা অ্যামানিটা মুস্কারিয়া আর গ্লোমাস এগুলোর মধ্যে বি সদৃশ গ্লোমাস। ক্লোরাম ফেলিকল টেট্রাসাইক্লিন ক্লস্ট্রিডিয়াম টেরামাইসিন এগুলোর মধ্যে বি সদৃশ ক্লস্ট্রিডিয়াম। এবার দেখে নেব অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো। অ্যাজোটোব্যাক্টর ক্লস্ট্রিডিয়াম ব্যাসিলাস পলিমিক্সা এগুলো সবই মুক্তজীবী ব্যাকটেরিয়ার আন্ডারে। ব্যাসিলাস ক্যালমেট গুইরিন এগুলো সবই বিসিজির মধ্যে। ডিপথেরিয়া পার্টিউসিস টিটেনাস এগুলো ডিপিটির মধ্যে। এইডস ডায়রিয়া নিউমোনিয়া এগুলো হলে একটা কমন সিমটম থাকে, সেটা হলো ওজন হ্রাস। এবার আমরা দেখে নেব বাম ও ডান স্তম্ভ। সায়ানোব্যাকটেরিয়া অলোসিরা, পাইনাস মাইকোরাইজা, অ্যান্টিবায়োটিক নিওমাইসিন, এইচবিভি ভ্যাকসিন হেপাটাইটিস বি, এপিটোপ অ্যান্টিজেন, প্যারাটোপ অ্যান্টিবডি। রসভিত্তিক রস নির্ভর অনাক্রম্যতা বি লিম্ফোসাইট, কোষ নির্ভর অনাক্রম্যতা টি লিম্ফোসাইট। অমরা অতিক্রম করতে পারে ডি আইজিজি। কোলস্ট্রামে উপস্থিত আইজিএ। প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া। ব্যাকটেরিয়া ঘটিত রোগ ডিপথেরিয়া। বিসিজি যক্ষার টিকা, ডিপিটি ডিপথেরিয়া টিকা, ওপিভি ওরাল পোলিও টিকা, এমএমআর হামের টিকা।